2009 সালের প্রাথমিক নিয়োগে 1834 জনের স্বচ্ছ প্যানেল ও নন জয়েনিং নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবার ডিপিএসসির সামনে বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনে 2009 সালের প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বৃহস্পতিবার শতাধিক চাকরি প্রার্থীরা বিক্ষোভে সামিল হলেন। তাদের দাবি 2009 সালে প্রাথমিকের নিয়োগে দ্রুত 1834 জনের স্বচ্ছ প্যানেল প্রকাশ করতে হবে এবং 100% নন জয়েনিং শূন্য পদে নিয়োগ দিতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, 2009 সালের পরীক্ষা হলেও এখনো পর্যন্ত বহু প্রার্থী নিয়োগের বাইরে রয়েছেন। এতে দীর্ঘদিন ধরে যোগ্য প্রার্থীরা বঞ্চনার শিকার হয়েছেন। তারা জানান, আদালতের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং নতুন স্বচ্ছ প্যানেল প্রকাশ করতে হবে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন স্বচ্ছ প্যানেল প্রকাশ ও নিয়োগ সম্পূর্ণ না হবে ততদিন তাদের আন্দোলন চলবে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক দাবি করেন, আদালতের নির্দেশ মেনে 100% নিয়োগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কেন আবার এই বিক্ষোভ, তা আন্দোলনকারীদেরই জানা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। যে আমরা যে এই যে 1100-1200 ছেলে পড়ে আছি, যে এই অবিলম্বে আমাদের পুজোর সামনেই পুজো, এই পুজোর আগে যদি দিয়ে দেয় তাহলে এই 1100-1200 পরিবারের মুখে হাসি ফুটবে। এটাই আমরা দিদির কাছে আকুতি করছি যে পুজোর আগে যেন এই নিয়োগটা দিয়ে দেয়। তার তো কোনো সুরাহা পাচ্ছে না। ওই আগে একটু বললেন দিদি যে কুণাল ঘোষ এসেছিলেন, শুধুমাত্র মৌখিকভাবে উঠে নিয়ে গেছেন, তো তার কোনো সুরাহা হয়নি। তাই দিদির কাছে নিবিত আবেদন যে পুজোর আগেই যেন আমাদের এই নিয়োগটা দিয়ে দেয়, তাহলে এই যে আমাদের 1100-1200 পরিবার আছে তাদের সবার মুখে হাসি ফুটবে। এটাই আমাদের আবেদন। আমাদের আজকে আমরা বঞ্চিত 2009 থেকে একদম 2025 16 বছর আমরা বঞ্চিত আছি। আমরা এই পথে পথেই ঘুরে বেড়াচ্ছি। এখানে আমাদের কুণাল ঘোষ এসেছিলেন, তিনি বলেছিলেন আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাবেন বা উনি যোগাযোগ করে দেবেন, যে আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলিয়ে উনি আমাদের এই এটা সমাধান করে দেবেন। কিন্তু কুণালবাবু কিছুই করেননি। অবশ্য ধর্ণামঞ্চে তুলে দিলেন, আমাদের অনশন চলছিল, অনশন থেকে আমাদের তুলে দিলেন উনি, জুস খাইয়ে, কিছুই হলো না। আমরা চাইছি আমাদের একই এতে সব জেলাগুলো নিয়োগ হয়ে গেল, আমাদের 24 পরগনা কেন পড়ে থাকবে? আমাদের তো সবাই আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, সব জেলা যদি পেয়ে যায় তাহলে আমরা 2009 কেন বঞ্চিত থাকবো? 24 পরগনা দক্ষিণ চব্বিশ কেন আমরা বঞ্চিত থাকবো? সবাই তো আমরা একসঙ্গে ফর্ম ফিল আপ করছি, একসঙ্গে সবাই নিয়োগ হয়ে গেল, তাহলে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট সমস্ত জেলা পেয়ে গেল, আর শুধু আমরাই পড়ে থাকবো। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।